হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হলো বুধবার, তো আজকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি, একটু বেলা করেছি, কেননা সকালে রান্নাবান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে এসেছি আজকে ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন, কেননা আজকে হচ্ছে আমার দিদির ছেলে বিল্টু, ভালো নাম শুভজিৎ, ওর আজকে জন্মদিন। তো দিদি রান্নাবান্না করছে, জন্মদিন বল ছোটোখাটো করে হচ্ছে, তো বাড়িতে সবাই মিলে। তো ওকে পায়েস দেওয়া হবে, কেক কাটবে, তো যেভাবে জন্মদিন করা হয় তো সেভাবেই করা হচ্ছে। দিদি রান্নাবান্না করছে ওইদিকে। চলো তোমাদের দেখা থেকে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আজকে বিল্টুর তো জন্মদিন, তো বিল্টু এখানে পড়ছে। বিল্টু হ্যাপি বার্থডে। তো এখন ছবি আঁকছে। এটা কি আঁকছিস বিল্টু? এটা দেখে হাতটা সরা একটু। ও সে রামলালা, রামের ছবি। ও আচ্ছা আচ্ছা, রামের ছবি। তো কেমন হয়েছে জানিও, এখনও কমপ্লিট হয়নি, তো সুন্দর হচ্ছে বেশ। তো সবাই বিল্টুকে আশীর্বাদ করো, বিল্টু যেন বড় হয়, ভালোভাবে পড়াশোনা করে, ঠিক আছে? এই যে দিদির সবজি পাতি সব রয়েছে, আর দিদি রান্নাবান্নাও হয়েছে। এখন এখন এই যে মাংস ধুচ্ছে, চিকেন। এখন দিদি এখন চিকেন ধুচ্ছে এখন, এই যে। আর চলো কী কী, তো রান্নাবান্না তো অনেক কিছু হয়েছে, তোমাদের দেখায় আস্তে আস্তে। এই দেখো, প্রথমে চাটনি থেকে শুরু করলাম। চাটনি, এটা হচ্ছে একটু পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা কিছু না, এটা তো দই। আর এই যে একটু মুগের ডাল হয়েছে, ভাত আছে। আর এই যে ওর জন্য ভাত তুলে রেখেছে, কেননা সকালে তো খাওয়া দাওয়া হয়েছে, আর ওর জন্য ভাত তুলে রাখা হয়েছে। আর এই যে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু তলা রয়েছে, সব তুলে তুলে রাখা হয়েছে, পরে থালাতে সাজিয়ে দেওয়া হবে। আর এতে মাছ রয়েছে, মাছ ভাজা দেওয়া হবে, তার জন্য 2 পিস মাছ ভাজা হবে। আর দিদিকে মাংস হচ্ছে, তারপরে পায়েস হবে। তো তোমাদেরকে দেখাবো আর কী কী রান্নাবান্না হয়, তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এবার দেখো আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছি। ও চিকেন রান্না করবে, পেঁয়াজ রসুনগুলো একটু কেটে দিচ্ছি। তো সারাদিন সকাল থেকে রান্না করেছি, আমি সকাল থেকে হেল্প করতে পারিনি, কারণ আমারও ঘরে কাজ ছিল, একটু রান্না, সকালে খাবার তৈরি করা ছিল, আরও ঘরে কাজকর্ম ছিল, জামা কাপড় ভেজানো ছিল। তো দিদি যেটুকু রান্না করেছে সকাল থেকে করেছে, আমি সকালে হেল্প করতে পারিনি। তো ভাবলাম চলো এখন চিকেন রান্না করবে, একটুখানি মশলাগুলো কেটে দিই। তো জানি আমি একা একা কাজ করতে সবারই কষ্ট লাগে, কারণ আমারও একা করতে হয়, দিদিকে একা করতে হয়, একা একা কাজ করে সত্যি মানে কষ্ট লাগে, তাও করতে হবে, তাই না? বাড়ির বউ বলে কথা। চলো, তো এখন সব কিছু সয়ে গেছে, এখন করতে করতে কোনো সমস্যা হয় না। তো জামা কাপড় তো কেচে দিয়েছিলাম, তো দেখো এখন মেলতে এসেছি। তো চলো মেলে টেলে নিয়ে স্নান করবো, তার আগে দিদি পায়েস রান্না করবে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এখন পায়েস বসানো হয়েছে, পায়েস হচ্ছে, দিদি পায়েস করছে, এই যে। আর চিকেন তো হয়ে গেছে, তখন দেখানো হয়নি। এই যে চিকেন হয়ে গেছে, এই দিদি চিকেন রান্না হয়, তখন তো দেখানো হয়নি। আর এদিকে পায়েস হচ্ছে। বিল্টু রেডি, বিল্টুর জন্মদিন আজকে, সবাই বিল্টুকে হ্যাপি বার্থডে বল। সুরভি, দাদাকে হ্যাপি বার্থডে বল। তো জন্মদিন কবে সুরভি? মাসে যেন, কার্তিক মাসে। শুভ জন্মদিন কার্তিক মাসে, আর বিল্টু জন্মদিন জ্যৈষ্ঠ মাসে। আজকে ক তারিখ যেন? জ্যৈষ্ঠ মাসে, ইংরাজির ক তারিখ আজকে? 29। আর বাংলার তোর কত? বাংলার 14, কিন্তু মনে আছে 15, তাই না? আজকে 29শে মে। আচ্ছা, আবার নিচে ট্রান্সফার হয়ে গেল। জন্মদিন এসব নিচেই বসে করতে হয়, বুঝলি? পরে তো টেবিলে বসে খাবি, পরে খাবি। টেবিলে খেয়ে খেয়ে নিচে আর বসতে ভালো লাগে না, তাই না?
তো বন্ধুরা এখন দেখো আশীর্বাদ করা হচ্ছে। তো প্রথমে মা করবে, দিদি করবে, আমিও করব। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এবার ছোটোখাটো করে করা হচ্ছে। অন্যবার বাড়ির অনেক বাচ্চাদেরকে বলে করা হয়, তো এবার আর হচ্ছে না। তো এবার আমাদের কাকা শ্বশুর মারা গেছিলো, তো একটা কালো সুদের ব্যাপারও আছে। তারপরে এবারও এমনিতেও করা হচ্ছে না, সেরকম বাচ্চাদের কোনো বলা হয়নি, জাস্ট ঘরোয়াভাবেই। আর ও এখন বড় হয়ে গেছে, ও এখন সেটা বলছে না, আমি মানে এখন আর চাইছে না করতে যে সবাইকে বলে টোলে। ঠিক আছে, সুরভির বেলায় তখন দেখা যাবে। তো এবার দেখো দিদি আশীর্বাদ করছে। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সন্ধ্যাবেলায়। তো দেখো কেকের দোকানে এসেছি, তো আমি আর দিদি এসেছি কেক কিনতে। তো আমাদের এখানে কালীতলা বলে বাজার আছে, তো সেখানে একটা কেক কিনবো। তো বাড়ি গিয়ে কেক কাটিং করবে বিল্টু। প্রথমে বলেছিলাম ছোটোখাটো করেই হচ্ছে। তো চলো একটা কেক কিনে নিয়ে বাড়ি যাই। তো আমরা এখন কেক নিয়ে বাড়ি চলে এসেছি। তো বাজারে গেছিলাম কেক আনতে। এই যে এই কেকটা হলো, পছন্দ হলো এই কেকটা। এই যে আজকের বার্থডে বয় 14 বছর হলো না, 14। তো এখন কেকটাকে এখন ডেকোরেশন করা হচ্ছে। তো খুব বেশি আয়োজন না, অল্প স্বল্প আয়োজন, আমাদের ঘরোয়াভাবে, খুব বেশি আয়োজন না, ঠিক আছে। তো এই যে সুরভি, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বিল্টু, হ্যাপি হ্যাপি বার্থডে। বল শরীর বল। তো বিল্টু এখন কেক কাটিং চলছে এখন। এই যে হ্যাপি বার্থডে হয়ে গেল, বিল্টু কেক কাটিং হয়ে গেল, কেক কাটিং হয়ে গেলো। তো বাজার থেকে কেকটা নিয়ে আসলাম। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা, আর বিল্টুকে একটু উইশ করে দিও। চলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ভ্লগে তোমার সঙ্গে দেখা হবে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।